সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আজকে পবিত্র ঈদের দিন, আর এই ঈদের দিন উপলক্ষে আমি সবাইকে ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর সেই সাথে আমি আজকে প্রেস ক্লাবের সামনে থেকে, আমি একজন রিক্সা চালক, আমার দেশের বাড়ি কুষ্টিয়া। আর এখানে লাগানো হচ্ছে কুষ্টিয়া, আজকে বছর পর দিন দেখছি এটা লাগানো আছে। আমি কুষ্টিয়ার জেলার একজন নাগরিক এবং বাংলাদেশের একজন শ্রমিক হিসাবে এই দৃশ্য দেখে আমার মনের ভিতরে যে আবেগ, যে উদ্বেদনা গজরে উঠেছে। আজকে দেখেন এই মর্মান্তিক এই ঘটনাগুলোর আসলে কিন্তু ন্যায় বিচার কেউ পাচ্ছে না। ন্যায় বিচার করতে গেলে এক পর্যায়ে দেখা যায় যে অমুক মন্ত্রীর ভাই, তমুক মন্ত্রীর ভাই। আসলে দেখেন প্রক্রিয়া এটাই শুরু হয়েছে। তো আমি এখানে দেখছি এখানে নিহত বীর মুক্তিযোদ্ধা রোকনউদ্দিন জামান লক্ষণ, নিহত বিশিষ্ট রাজনীতি ও ঠিকাদার খন্দকার রবিউল জজ জামান সিফাত। আসলে আজকে দেখছি আমি 17 বছর, 19 বছর আমি এই 17 বছর আজকে ঢাকাতে আসি। তারও বলে 2 বছর আগে থেকে এই ন্যায় বিচার করার জন্য, ন্যায় বিচার যে প্রতিষ্ঠা করার জন্য, সুবিচারের জন্য আজ এই প্রেস ক্লাবে বিভিন্ন প্রক্রিয়ায় তিনি দাঁড়িয়েছে। আজকে বছর পর দিন বাবা এবং ভাইয়ের সুবিচারের দাবিতে। আসলে দেখেন, সুবিচার কিন্তু সবাই চায়, সবারই একটি আশা থাকে। তাই এই বছর পর দিন অপেক্ষা করে আমি দেশবাসীকে আমার মনের আবেগ এবং উদ্বেদনা দিয়ে এই ক্ষোভ প্রকাশ করে আমি একটি ঈদ উৎসব, মানুষ জামা উপহার দেয়, আমি দেশবাসীকে এই গানটি উপহার দিচ্ছি। ধন্যবাদ, সবাই শুনবেন। আমি বলবো না কারো কাছে, বলতে পারবো না। আমি বলবো না কারো কাছে, বলতে পারবো না। বাবা হত্যার বিচার আমি আজো ভাই রে কেন পেলাম না। আমার ভাই হত্যারি বিচার কেন ভাই রে আজো আমি পেলাম না, বলতে পারবো না। আমি বলবো না কারো কাছে, বলতে পারবো না। গরিব দুঃখী আছে যারা, সুবিচারের জন্য ঘুরে তারা। গরিব দুঃখী আছে যারা, সুবিচারের জন্য ঘুরে তারা। এখন দুঃখের কথা বলতে গেলে ভাইরে কেউ তো এখন শুনে না,
পারব না। বাবা হত্যার বিচার কেন আজও আমি ভাইরে পেলাম না। আমার ভাই হত্যারি বিচার ভাইরে আজও কেন পেলাম না। কারো কাছে বলতে পারবো না, আমি বলবো না। কারো কাছে বলতে পারবো না। গরিব দুঃখী আছে যারা সুবিচারিত কেন পাবে না। এখন সবারই জন্য সুবিচার চাই আমি রিক্সা চালক ভাই বলতে পারবো না, আমি বলবো না। কারো কাছে বলতে পারবো না। আরো টানো, আরো দুটো গাও, গাও, আরো দুটো গাও। বাবা হত্যার বিচার কেন আজও ভাই রে আমি পেলাম না। সারা দেশের একটা বর্ণনা দাও। সারা দেশের নাই বিচার তো সবার কাছে দাবি আমি জানাই। সবাই যেন ন্যায্য বিচার পাই ভাই রে, এটাই আমি জানাই বলতে পারবো না, আমি বলবো না। কারো কাছে বলতে পারবো না। দুঃখের কথা বলতে গেলে কেহ ভাই রে এখন শোনে না, আমি বলবো না। কারো কাছে বলতে পারবো না। শুধু দর্শক, আমার বাবা এবং ভাই হত্যার বিচারের দাবি আমি দীর্ঘ 19 বছর এভাবেই মানববন্ধন করে আসছি, সংবাদ সম্মেলন করে আসছি এবং জাতীয় প্রেস ক্লাবের সামনে এইভাবে দাঁড়িয়ে আসছি। প্রত্যেক ঈদেই আমি দাঁড়াই। কিন্তু আজকে একজন রিকশাওয়ালা ভাই সে এটা দেখে সে এখানে দাঁড়িয়েই একটি গান গাইলো এবং সে বলল যে আমি এই বিষয়টি নিয়েই একটি গান গেয়ে শোনাতে চাই। এই রিকশাওয়ালা ভাইকে আমি আসলে কি আর বলবো, সারা দেশের চিত্রই সে তুলে ধরেছে। ন্যায় বিচারের প্রত্যাশায় যে আজকে এই জাতি কাঁদছে,
সেই জিনিসটাই সে তুলে ধরার চেষ্টা করেছে দেশবাসীর কাছে। কথা হচ্ছে কি, আজকে শুধু ন্যায় বিচার আসলে দেখেন, মানে ন্যায় আর অন্যায় সব দিক থেকেই আছে। মানুষ শুধু মানে কি বলবো, মানে আমিও ভাষা হারিয়ে ফেলেছি। আজকে আমিও কিন্তু বিগত 17টি বছর মানে সমস্যায় জর্জরিত। আমি ছোটোবেলায় নানা নানির বাড়িতে মানুষ হয়েছি। আমার নানা আমাকে 5 কাঠা জায়গা দিয়েছিল, ঘর করে দিয়েছিল, আমি ঘর বাসস্থান হয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনক আমার মামারা আমাকে সেখান থেকে উচ্ছেদ করেছে। আসলে এই দৃশ্যটি দেখে আমার মনের ভিতরে কিন্তু ঠিক তেমনই একটি ক্ষোভ জেগেছে বা আবেগ উদ্বোধন দিয়েই কিন্তু আমি এই গানটি বলেছি। আসলে আমি আজকে 17টি বছর যার কাছে গিয়েছি, সেই শুধু আমাকে মানে ধাক্কা দিয়েছে এবং অবহেলা করেছে। আমি যার কাছে শুভেচ্ছা চেতে গিয়েছি, সেই বলেছে যে দোষ শুধু তোমার, একান্তই আমার। তো সেই সমস্ত দোষ আমি মাথায় নিয়ে আজকে ঢাকার শহরে পড়ে আছি। এই যে পবিত্র ঈদ গিয়েছে, বছরপর দিন আজকে আমি বাড়ি যেতে পারি নাই। আসলে বাড়ি যেতে আমারও কিন্তু মনে ইচ্ছুক হয় বাড়ি যেতে, কিন্তু আমি বাড়ি যেতে পারি না। আর গেলে আমি বাড়িতে গিয়েছিলাম, আমার মামারা আমাকে মারধর করেছিল গতবার। মার খেয়ে আমি যেখানে আমার কথা হচ্ছে যে যেখানে 6টি ঘর বসত করে, 6টি ঘরের মানে রাস্তা বেরোনোর রাস্তা আছে, কিন্তু আমার রাস্তা নেই। দুর্ভাগ্যজনক, আমার রাস্তা নেই। সবার রাস্তা আছে কিন্তু আমার রাস্তা নেই। আমি